আসেন আমরা ইমামে হুসাইনের জীবনী একটু দেখি। কেননা আমাদের নেতা, জান্নাতি যুবকদের নেতা হযরত ইমামে হুসাইন, যিনি আমার আল্লাহকে ভালোবেসেছিলেন, আমার আল্লাহ পাক তিনাকে ভালোবেসেছিলেন। এ নওজওয়ানেরা, কত কঠিন পরীক্ষা আল্লাহ পাক তিনাকে নিয়েছিলেন, যে পরীক্ষা কথা যদি ছোটবেলা থেকে বলতে লাগি। হুজুর ইমামে হাসান, হুজুর ইমামে হুসাইন, হুজুর দয়ে বিমার হয়েছিল। তিনার আম্মা জান প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহ যদি বাচ্চা দুটো বিমারকে শিফা করে দেয়, আমি 3টে রোজা রাখবো। আল্লাহ পাকের দয়াতে বিমার যখন শিফা হয়ে গেল, 3টে রোজা রেখেছিল। ওই রোজার সেরিটা কি করেছিল? শুধুমাত্র ইফতারিটা করেছিল পানি খেয়ে, এবং ইফতারের জন্য একটা জবের রুটি আর কিছু খাজুর রেখেছিল। এই যুবকেরা, কি দরকার ছিল ইমামে হুসাইনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়া জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কুলে ইমামে হুসাইন বসে আছে। এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরত মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবালা জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই হলো সেই কারবালার জমিনের মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে, ওই দিন কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান না দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সন্তান কিনে নিয়ে আবার পরীক্ষা করে। এক কথাই মনে রাখবেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন, নবীর উপরে যদি ঈমান নিয়ে আসেন, আপনার উপরে কোনো জুলুম অত্যাচার হয়, মনে রাখবেন দুটো জিনিস হচ্ছে, হয় আপনার গুনাহ মাফ হচ্ছে, না আপনার মাকামকে আল্লাহ পাক আরো বাড়াতে লেগেছে। ধৈর্য ধরতে হবে। একটা বিমার জ্বর, বা এখন কিছুদিন আগে যে মহামারীটা ব্যাপকভাবে চলছিল, আমি জ্বরের কথাই বলছি। এই জ্বর একই রোগ, একটা গুনাহগারের উপরে আসা, একটা মুমিনের উপরে আসা, একটা ওলির উপরে আসা। তিনটের কিন্তু তিনটে কারণ আছে। একই জ্বর যখন গুনাহগার, পাপী বা আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহকে না মাননেওয়ালা বান্দার উপরে যখন আসে, ওটা তার জন্য শাস্তি। আর যখন আল্লাহ মাননেওয়ালা কিন্তু গুনাহগার, তার যখন বিমার হয়, জানতে হবে তার গুনাহ মাফ হচ্ছে। আর যখন এটা আল্লাহর ওলির উপরে হয়, জানতে হবে আল্লাহর ওলির মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটা মাননেওয়ালা তো ঈমান। হুজুর আমার ইফতারটা নিয়ে বসেছে, খাবেন বলে। খাতুনে জান্নাত বসে আছে, শেরে খোদা আলী বসে আছে, ইমামে হাসান হুসাইন ছোট্ট ছোট্ট দুই বাচ্চা বসে আছে, ঘরের কাজের ওই মানুষটাও বসে রয়েছে। এমন সময় দরজা ঘুরে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল, কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে। কখনো নবীর পরিবার আহলে রাসূলদের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ক্ষুধার্ত লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ঘরে কিছুই নাই, সারাদিন রোজা রেখেছে, পানি খেয়ে সেহরি করেছে, একটাই মাত্র জবের রুটি রয়েছে আর সামান্য খাজুর রয়েছে। ওইটা বার করে দুই মুসাফির গরিবকে দিয়ে দিল। আর আহলে রাসূলরা পানি পান করে ইফতার খুলে নিল। এটা কি কষ্ট নয়? কি ওই কষ্ট তো নাকি? কত কষ্ট বলেন তো? কিন্তু তারা কি অখুশি হয়েছে? অখুশি হয়নি।
পরের দিন রোজা রেখেছে, সেম ইফতারের সময় আবার একজন এসে হাজির, এই সামান্য খেজুর আর একটা জবের রুটি, আবার সেটা সেই মুসাফিরকে দিয়ে দিল। 3 দিন একইভাবে পানি খেয়ে ইফতারি আর পানি খেয়ে সেহরি রোজা রাখলেন, তথাপিও কোনোদিন অভিযোগ করেনি যে আল্লাহ আমার এই হাল কেন। আল্লাহ পাক খাতুনে জান্নাতকে কি সম্মান দিয়েছে শুনুন। ইমামে হুসাইন হুজুরের কথা বলবো, ইমামে হুসাইন হুজুরের আম্মা জানের কথা শুনুন। নামাজ আমরা সবাই পড়ি, রোজা আমরা সবাই রাখি, কিন্তু আল্লাহ পাক ইমামে হুসাইনকে নামাজের নামাজ বানিয়েছে। নামাজের মধ্যে যখন দরুদ পড়ি বৈঠকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করো। যাদের উপরে নামাজের দোয়া চাওয়া রয়েছে সেই হুসাইনের কথা বলছি, এবং তিনার আম্মা জানো আলে মুহাম্মাদ, তিনার কথা বলতে লেগেছি কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বিগদায় পরে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মানুষের মাথার খিনগুলো নাক দিয়ে জনে জনে গলে গলে পড়তে লাগবে, সবাই নফসি নফসি করতে লাগবে। ওই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো মস্তানের মস্তানিগিরি চলবে না, কারো কথা চলবে না। এই রকম কঠিন দিনেতে হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, এ আহলে মাশর, এ ময়দানে মাশরের মানুষেরা, তোমরা সবাই মাথাকে হ্যাট করে নাও, তোমরা জমিনের দিকে নজরটাকে ঝুঁকিয়ে দাও, কেননা খাতুনে জান্নাত সম্মানের সাথে আল্লাহর জান্নাতে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার ফাতেমা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আমার ফাতেমা সম্মানে ঘিরে তাকে নিয়ে যাবে। সেই ফাতেমা হুজুরের ঘরে ইফতার হচ্ছে পানি দিয়ে, সেহরি হচ্ছে পানি দিয়ে। বলো, যার আব্বার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে, যার আব্বা শুধু একবার তিনার স্ত্রীকে বলেছিল, এই আয়েশা যদি তুমি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো আল্লাহকে বলে, তোমাকে মালিকানা দিয়ে দেবো, ভাঙিয়ে ভাঙিয়ে নাও। দোয়া চাইনি, যদি বলো চাইবো, তার মধ্যেই উহুদ পাহাড়ের নিচের ভাগটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ের ঘরের খবর দেখুন, কি সেহরি হচ্ছে পানিতে, ইফতার হচ্ছে পানিতে, তথাপিও কোনোদিন উফ আহা করেনি যে আল্লাহ কি জুলুম, কি কষ্টে আমি আছি। আল্লাহকে যদি ভালোবাসো পরীক্ষা তো তোমায় দিতে হবে। কি গো, আজ বুঝছেন তো নাকি? মন খারাপ করার কিচ্ছু নেই। যুবকেরা আর একটু আগে চলুন, খাতুনে জান্নাতের কথা আর একটা বলি শুনুন, তারপরে শিরে খোদার একটা কথা বলবো, তারপরে ইমামে হুসাইন হুজুরের কথা বলবো। গরমে কষ্ট হচ্ছে বলবো তো নাকি? এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত, কষ্ট তো হবার কিছু নাই। প্রেম যারা করে এর থেকে কঠিন রোদে প্রেমিকার জন্য অপেক্ষা যদি করতে পারি, যে প্রেমিকার জন্য অপেক্ষা করে দুনিয়া পাওয়া যাবে, এখন যাদেরকে প্রেম করতে বলছি তাদের সঙ্গে প্রেম করলে কি পাওয়া যাবে শুনে রেখে দেয়। আল্লাহ নবী বসে আছে, এমন সময় কিয়ামতের কথা বলতে লেগেছে। বুখারী মুসলিমের হাদিস, কোরআনের পরে যে কিতাবটা দরজা রয়েছে, আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা করছে। এই বর্ণনা করতে করতে নবী আমার কঠিন এমন করে কিয়ামতের কথা যখন বলে, সাহাবা হুজুররা কাঁদে। ওখানে হযরতে আলী বসেছিল। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এই কঠিন দিনে কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী চিন্তা করো না, তুমি আমি খাতুনে জান্নাত হাসান হুসাইন এই
কঠিন কিয়ামতের দিনে তো আল্লাহর আরশে আজিমের উপরে বসে জান্নাতি খানা খাবো। হযরতে আলী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আমাদের প্রেমিকরা, আমাদের বন্ধুরা, আমাদের চাহনেওয়ালারা, আমাদের গোলামেরা দুনিয়ার জমিনে অনেক জিল্লাত খাবে, অনেক লাথি খাবে, অনেক অত্যাচার তাদের উপরে হবে, তথাপি আমাদের প্রেম ছাড়বে না, আমার খানদানকে বুকে করে রেখে দেবে। আমাদের প্রেমিকরাও কিয়ামতের দিনে আমাদের সাথেই খানা খাবে। আল্লাহ আল্লাহ, চিন্তা করো, 50 বছরের আরাম লাগবে? চলো শয়তানের দিকে যাও, 50 বছরের আরাম দুনিয়ার নজরে পাবো, ওখানেও শান্তি নেই। শয়তানের রাস্তায় কখনো শান্তি থাকতে পারে? হ্যাঁ, ওখানেও শান্তি, কিন্তু দুনিয়াবি দিকে দেখবেন শান্তি আছে। আর যদি বলো না দরকার নেই, 50 বছর একটু নাই ঠেলা তো খাবে, কিন্তু ওইখানে সুম্মা নুফিকা, কিয়ামত কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে কারো ক্ষমতা হয়নি আজ পর্যন্ত কোরআনের উপরে কলম চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, আমি কাউকে বড় করব না, ছোট করব না, সত্যটা বলছি। পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, ভুল বেরিয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কোরআনকে নিয়ে পৃথিবীতে এত রিসার্চ হয়, অন্য কোন কিতাবকে নিয়ে রিসার্চ হয়নি। কোরআনের মাননে ওলারাও রিসার্চ করে, কোরআনকে মিটানে ওলারাও রিসার্চ করে, মাননে ওলারাও ভুলবার করতে পারেনি, মিটানে ওলারাও পারেনি। 30-40 বছর ভুল বার করতে গিয়ে নিজের ভুলকে ধরতে পেরে হাজারো নয় লক্ষ জ্ঞানী আজও কালেমা পড়া মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে একটা। কথা বুঝছেন না? আমি যদি বলি ওখানেই বস, ও আমার কথা নাও শুনতে পারে, সরে যেতে পারে। কিয়ামতের দিন সরার লাইন থাকবে না, যে এত কষ্ট হচ্ছে, মাথার এক বেগদা উপরে যায়, একটু আসে ছায়াতে দাঁড়ায়, ওটা ভাবার সময় পাবেনি। সব একটাই কথা, নফসি নফসি নফসি। আর আহলে রাসূলরা কি করবে? আরশ আজিমে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিচার তো আমাদের জন্য, তাদের জন্য নয়।